কারণে শুধু আপনি কি করলেন, ফটোগ্রাফি করলেন অথবা ডাউনলোড করলেন। তবে এটা ফটোগ্রাফি যদি আপনি নিজে করেন তাহলে বেশি ভালো হয়, দেন নিজের দেশীয় একটা ভাব থাকবে ফটোগ্রাফির মধ্যে, টি শার্টের মধ্যে। এইভাবে আপনি তৈরি করে ফেলতে পারেন। দেন আপনি যদি চান যে আপনি পুরো টি শার্টের কালারটাই ভিন্ন, নতুন কোনো কালার দিবেন, দেন আপনি যদি ভাবেন যে না আমি এ ধরনের কিছু একটা ব্যবহার করবো আমার টি শার্টের মধ্যে, বা এই ধরনের কিছু, যে জিনিসটা পুরো টি শার্টটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করবে যে চোখ ধাঁধানোর মতো। তো এটাকে আমি কপি করলাম, একটা নতুন লেয়ার নিলাম, সেটার মধ্যে এইখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। একটু অপাসিটি কমাই, দেখি যে পুরো টি শার্টটা পড়ছে কিনা। ওকে, পুরো টি শার্টটা পড়ছে। এবার অপাসিটি বাড়াই দিই। এবার আমরা যে জিনিসটা করব, এটাকে মাস্ক করব, আবার করে আবার ব্রাশটা নিব, নিয়ে এবার উপরে কালো রেখে আমি অপাসিটিটা একটু কমাই নিই। এইভাবে করার থেকে আরেকটা বেটার ওয়ে, সেটা হচ্ছে যে আপনি যদি শুরুতে পেন টুল দিয়ে একদম টি শার্ট বরাবর একদম পারফেক্টলি পাত টানেন, দেন তারপরে যদি আপনি ওই মাস্কিং নিয়ে কাজ করেন বা টি শার্টের ওইটা নিয়ে কাজ করেন, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে, তাহলে সব থেকে বেশি ভালো হবে। আপনার সময় বাঁচবে, আপনার ওই ঘষা মাজার ঝামেলা থেকে অনেকটা বেঁচে যাবেন আর কি। হয়ে গেল। কন্ট্রোল এন্টার চেপে ঠিক এই অবস্থায় আমি এবার মাস্কিংটা আমি ডিলিট করে দিচ্ছি শুধু। ঠিক এই অবস্থায় যদি মাস্কে ক্লিক করি, সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারে সিলেক্ট করে মাস্কে ক্লিক করলে দেখেন মাস্ক হয়ে গেছে। এবার যদি এটাকে মাল্টিপ্লাই করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে ওই টি শার্টটাই কালারফুল টি শার্ট হয়ে গেছে। এবার এইখানে যে হালকা একটা ভাঁজ আছে, শেপ আছে, সেটাকে বোঝার জন্য এটাকে সিলেক্ট রেখে ব্রাশটা নিয়ে ব্রাশের অপাসিটি কমাই দিয়ে আমি যদি হালকা করে এইখানে ঘষে দেই কলারের এইখানে, তাহলে এই জিনিসটা একটু ফুটে উঠবে। এবং এইখানে যে দাগটা আছে এইখানে যদি হালকা করে একটু ঘষে দেই, ব্যাস। দেখেন যে সিম্পলি একটা মানে কালারের স্প্ল্যাশ, যেটাকে বলে চিরিং বিরিং কালার ছড়ানো, যেটাকে বলে যে আমরা যখন রং খেলি সেই ধরনের কালার দিয়ে একটা টি শার্ট ডিজাইন হয়ে গেল। তো এগুলো হচ্ছে আপনার সিম্পল সিম্পল কাজ। এবং এটা যখন প্রিন্টে যাবে, যেটা প্রিন্টে তাহলে কিভাবে করবে ভাই, এই যে কালার স্প্ল্যাশ, যে আমাদের আসল ফাইলটা, পিকচারটা, এবং এই যে আমাদের র ফাইলটা, এই জিনিসটা প্রিন্টার মানে যারা প্রিন্ট করবে ওদেরকে দিলে বাকিটা ওরা বুঝে নেবে। তো আশা করি যে এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে। কিভাবে পছন্দসই পছন্দের মতো টি শার্ট ডিজাইন করা যায় সেই ব্যাপারে আশা করি যে আপনারা ভালো আইডিয়া পাইছেন, এবং এই অনুযায়ী ভালো ভালো আপনার পছন্দের টি শার্ট তৈরি করতেও পারবেন। এবং আরো মজার মজার কিছু ভিডিও
এর পরবর্তীতে আছে যেগুলো আপনার আরো ইমপ্রেসিং ভালো লাগবে। তো সেই ভিডিওগুলো দেখবেন পর্যায়ক্রমে এবং এখনই এই ভিডিওটা প্র্যাকটিস করুন।